রাধে রাধে বন্ধুরা, আজকের একটা নতুন রান্না আমি তোমাদেরকে দেখাবো। কেননা আজকাল তো এগুলো আর কেউ খায় না বললেই চলে। তা আজকের আমাদের গাছে ডুমুর হয়েছিল। জানি না এগুলো কে কী বলে, আমি তো ডুমুর বলি। তাই ডুমুরের রেসিপিটা তোমাদেরকে আজকে দেখাবো। এর অনেক গুণাগুণ, কেননা সার দেওয়া নেই, কিছুই নেই। এইগুলো খাওয়া শরীরের পক্ষে খুবই উপকারিতা। কেননা আজকাল তো বাজারে এইগুলো পাওয়াই যায় না, মানে গাছে হয়ে থাকে তাই লোক খায় না, কেনা সবজিই খায় যেগুলো সারের জিনিস। আর আমি এই ডুমুরটা কেটে ওর ভিতর থেকে বীজগুলো বের করে নিয়েছি, প্রেশার কুকারে একটা সিটি মেরেছিলাম, সেগুলো আর দেখানো হয়নি। তারপরে এই ভাজা করে নিয়েছি, হালকা ভেজে নিয়ে মশলা কষে, আলুটা আগে ভেজে নিয়েছিলাম, সেটার মধ্যে আলু বা ভাজা ডুমুরটা দিয়ে এই কষিয়ে গরম জল দিয়ে দেব। আর এইগুলো খেলে শরীরের উপকার হবে, কিন্তু কোনো অপকার হবে না। তাই বলছি সবাই এইগুলো খাওয়ার চেষ্টা করো যাতে শরীরটা সুস্থ থাকে। আর যত বাজারের সবজি খাবে সারের জিনিস, শরীরে ক্ষতি করবে। তা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করো। আর এই তরকারিটা আমার হয়ে গেছে, আর কেমন হয়েছে তোমরা কমেন্ট করো। আর তরকারিটা মানে এমনি সাধারণ যেমন নিরামিষি তরকারি করে সেইভাবেই করেছি, খুব সুন্দর হয়েছে। লাস্টে একটু জিরের গুঁড়ো, একটু ঘি, একটু মিষ্টি, এটা নিরামিষ তরকারি দিলে খুব সুস্বাদু হয়। এটা ভগবানকে ভোগ লাগাবো। টাটা।